যে গড়ের জন্য আপনি দৌড়ে ছুটে যাচ্ছেন, এই গড় কিন্তু আপনাকে প্রতিদিন কষ্ট দিচ্ছে। আমরা কষ্টটা কিন্তু ওই গড় থেকেই পাই। এই গড়ের মধ্যে যারা বাস করে কষ্টটাও কিন্তু আড়াই দেয়। মানে এত কষ্ট গড়ের মধ্যে, এত জ্বালা গড়ের মধ্যে, এত যন্ত্রণা গড়ের মধ্যে, তারপরেও গড়টা ছাড়তে পারছি না। মানে গড়টাকে তো ভালোবাসি, তুমি আমাকে জ্বালাও, তারপরেও আমি তোমাকে ছাড়বো না। আমরা বুঝি না। এই জন্য ভাগবতে বলেছে, যারা বুঝে না এরাই বেশি বিপদে আছে। মানে যারা বুঝে অথচ বুঝে না, এই এক প্রকার ব্যক্তির কথা বলা হয়েছে ভাগবতে, যারা বিপদগামী। যারা বুঝে ওরা তো ভালোই, বুঝের দ্বারাতে কার্য সঠিক নির্ধারণ করে নিতে পারে, ভালো মন্দ বিচার করতে পারে, তাই ওদের গতি ভালোই হয়। কিন্তু যারা অবুঝ, বালকের মতো অবুঝ, বুঝে না, ওদের গতিও ভালো হয়। এই কথাটা মৈত্রেয় ঋষি বিদুরকে বলেছিলেন, হে বিদুর, এই যে মধ্য শ্রেণীটা যারা বুঝে না, এটা হচ্ছে বিপদ। ওদের গতি নাই, ওরা সবাইকে বোঝাতে পারে কিন্তু নিজে বুঝে না। ওদেরকে যদি সাধুগুরু বৈষ্ণব কৃপা না করে, এদের কোনো গতি নেই। ওদেরকে যদি ভগবান ডাইরেক্ট কৃপা না করে, এদের কোনো গতি নেই, কারণ নিজে নিজের গতি করতে পারে না। এই জন্য সুখদেব গোস্বামী বললেন যে ভাগবত শ্রবণ করতে হলে সংসারটাকে পরিত্যাগ করতে হবে। আপনাদেরকে আমি বলছি না যে সংসারটা ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে চলে যান। মন থেকে সংসারটা একটু দূরে রাখুন, একটু সময় এখানে বসুন, ছেড়ে দিন, আবার যান। কিন্তু মনে রেখে এখানে বসবেন, আপনার কার্য সফল হবে না। যা শ্রবণ করবেন ওটাও মনে থাকবে না। এই জন্য এটা বুঝতে হলেও কিন্তু আমাদের জ্ঞানের প্রয়োজন। যেমন সময় কম, কথা কিন্তু কম হবে। নাম যজ্ঞে হয় কৃষ্ণ আরাধন, সর্বদেবতার হয় আগমন। এখানে কিন্তু শুধু মানুষ নয়, দেবতারাও এসেছে। যারা শ্রবণ করে, কীর্তনে ভালোবাসে, কীর্তনে বসে থাকে, দেখে দেখে কার্য করে, দেবতারা তাদেরকে আশীর্বাদ প্রদান করে। যারা বৃন্দাবনে কাজ করে, যারা বসে থাকে ভালোবাসে, যারা দুপুরে নয়নের জল দেয় ভালোবেসে, তাদেরকে দেবতারাও আশীর্বাদ করে। কারণ এখানে মানুষ আসে, দেবতারাও আসে। এখানে আমাদের কলিকালের ভজন, কারণ এই নামের মধ্যে আমাদের ভজন। এই জন্য এটা বুঝতে হলেও জ্ঞানের দরকার। এই জন্য জ্ঞানকে বড় বলা হয়েছে। কেউ এলোমেলো করবা না, বসো। যেমন একাদশী ব্রত যারা করেন, একটা ব্রত করলে কতদিনের তপস্যা হয়, জ্ঞান না থাকলে কিন্তু এটা বোঝা যাবে না। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির সংবাদে শ্রীকৃষ্ণ এই কথাটা বলেছিলেন, হে যুধিষ্ঠির মহারাজ, কেউ যদি একাদশী ব্রত পালন করে তাহলে
সত্য যুগে 5000 বছর তপস্যার ফল প্রাপ্ত হয়। তাহলে একাদশী ব্রত করলে একটা করে ব্রত করবেন আর 5000 বছরের তপস্যার ফল পাবেন। তাহলে একটা একাদশীর মূল্য কত? তাহলে কোনটা ভালো, আমরা কোনটা করব? একটা একাদশী করে যদি আমরা 5000 বছরের তপস্যার ফল প্রাপ্ত হতে পারি, তাহলে আমরা অন্য কিছু করতে যাব কেন? এটা যদি বুঝতে চান তাহলে জ্ঞানের প্রয়োজন। এই জন্য সকলেই একাদশী ব্রত করবে, গলায় তুলসীর মালা দিবেন আর হরিনাম করবেন। সহজ ধর্ম। খাইতে লইতে শুইতে যথা তথা নাম লয়, স্থান কাল পাত্র নাই, সর্বসিদ্ধি হয়। এই ধর্মটা এমনই ধর্ম, শুয়ে থেকে করা যাবে, বসেও করা যাবে, হেঁটেও করা যাবে, সেবা করতে করতে করা যাবে, টয়লেটে গিয়ে বসে বসে করা যাবে। মানে এত সুন্দর একটা সুযোগ এই ধর্মটা। কারণ টয়লেটে কি ধর্ম হয়? এটা অপবিত্র জায়গা। অথচ আমার মহাপ্রভু বললেন যে এখানে হরিনাম করো, তাও তোমার ধর্ম হবে। স্থান কাল পাত্রের বিচার নাই, তোমার হাতে সময় নাই, তাই সর্বক্ষেত্রে ধর্ম দিয়ে দিলাম। সময় যদি না থাকে ধর্ম করব কি করে? এই জন্য কর্মের মধ্যে ধর্মটাকে দিয়ে দেওয়া হলো, যেন একসঙ্গে আমরা করতে পারি। আপনি রান্না করবেন, ধর্ম বাদ দিতে হবে না, রান্না করবেন আর হরিনাম করবেন, তাহলে কি হবে? রান্নাটা ভালো হবে। যারা হরিনাম করবেন, রান্না করবেন, রান্না ভালো হবে। যারা ঝগড়া করে রান্না করবেন, তাদের রান্না খারাপ হবে। যদি বাজে কথা বলেন, বাজে কথা বলতে বলতে রান্না করেন, দেখবেন রান্না খারাপ হবে। বিশ্বাস করেন না? জালে জালে কথা বলে রান্না করে দেখেন। ও দিদি লবণ দিছিলাম, ও দিদি আমি তো লক্ষ্য করি না দিদি, মনে হয় দিই আর একটু দিই কি, কারণ গল্প করতে করতে ওটা ভুলে গিয়েছে, না মনে নেই। গোবর দিয়েছেন, এবার সেবা দিয়েছেন, ভাই এত লবণ কে? লবণ তো ঠিক মতো দিছি। ঠিক মতো দিয়েছিস, তোর মন কই ছিল? তাই না? যার মন থাকে না তার কাজও বলা হয় না। এই জন্য ধর্মটাকে কর্মের সঙ্গে একত্র করা হয়েছে। তোমার যখন সময় নাই, তাহলে ধর্মটাও আমি সেইভাবে দিব যেন তোমার সময়টা বের করতে না হয়। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাহাসে দিবে তোমরা ভব নদী পারি। এ কথা কিন্তু মহাপ্রভু বলেছেন, সুযোগ দিলেন। এই জন্য সত্য যুগের তপস্যা একাদশী ব্রতের মধ্যে দিয়ে দিলেন, যে তোমরা একাদশী ব্রত করো আর সত্য যুগের তপস্যার ফল নিয়ে যাও। ত্রেতা যুগে যজ্ঞ, আর সেই যজ্ঞের ফল কিভাবে হয়? বলছে নাম কীর্তনে, গীতা ভাগবতে যারা হেঁটে হেঁটে যাবে, প্রতি পদে পদে তাদের একটা করে অশ্বমেধ যজ্ঞ হবে। এই কীর্তনে যারা আসবেন, হাঁটবেন, তারা অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। তাহলে একাদশী করলে সত্য যুগের ধর্ম হয়ে যায় তপস্যা, আর নাম যজ্ঞে হাঁটলে, ভাগবতে হাঁটলে ত্রেতা যুগের ধর্ম হয়ে যায় যজ্ঞ। আবার দাপর যুগে যে পূজা অর্চনা করা হতো, এই কলিকালে সুযোগ দেওয়া হয়েছে, যারা পূজা দর্শন করবেন, আরতি দর্শন করবেন, দাপর যুগের 1 মাস পূজা হয়ে যাবে।
মানে এমন সুন্দর করে ধর্মটাকে দিলেন যেন আমরা করতে পারি। যদি কঠিন শব্দ হতো তাহলে কিন্তু ধর্মটা করতে পারতেন না। শব্দটাকে সোজা করা হয়েছে, কারণ এই শিরোনাম 32 অক্ষর একদম সোজা, এর চাইতে সোজা কিছু নেই। এই সোজা ধর্মটাই করতে চাই না। এর তো সুযোগ দিয়ে ভগবান ভুল করেছেন, সুযোগটা বেশি হয়েছে, তো সস্তা হয়েছে বেশি, তাই সস্তার মূল্যটা আমরা দিতে পারছি না। একটা ব্রত করলে 5000 বছর তপস্যা, খুব সস্তা হয়ে গেল না? এই জন্য একাদশী ব্রত করবেন, পঞ্চরবি শস্য বর্জন করবেন। কেউ আটা খেয়ে একাদশী করবেন না, আটা খাওয়া যাবে না, ফলমূল খেতে হবে, পঞ্চরবি শস্য বর্জন করতে হবে, কোনো তেল খাওয়া যাবে না, একমাত্র সূর্যমুখী তেল, বাদাম তেল অথবা ঘি, আর সমস্ত তেল বাদ, কোনো তেল খাওয়া যাবে না। কোনো ডাল জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না, মানে গম দিয়ে যা তৈরি হয়, ধান দিয়ে যা তৈরি হয়, চাল, চাল থেকে যা হয়, কোনো কিছু খাওয়া যাবে না। জব, ভুট্টা এগুলা খাওয়া যাবে না। এগুলা বাদ দিয়ে আপনি সবজি খাবেন, দুধ, কলা, ফলমূল, তারপরে যে ইন্ডিয়ান ভালো সাগু পাওয়া যায়, যারা ইস্কনরা বিক্রি করে, সেখান থেকে সেটা এনে খেতে পারেন। যারা পঞ্চরবি শস্য বর্জন করে একাদশী করবে, তারাই 5000 বছর তপস্যার ফল পাবে। তাহলে 8 বছর বয়স থেকে এই ব্রতটা করতে হবে। তাই সংসারে যারা আছেন 8 বছর বয়স হয়েছে তাদেরকে ব্রত করাবেন। ওদিন কিছু দিবেন না, ভালোবাসা দিবেন না। খা খা খা, খাইলে কিছু হয় না, খা, তুই ছোট মানুষ, আমি তোর মা, খা খা। মানে আমাদের মায়েরা সন্তানকে এত ভালোবাসে, কি করে? মারার বুদ্ধি করে। সন্তান তো আর বুঝে না, মা যখন বলছে আচ্ছা খাই, সন্তান তো খাচ্ছে, কিন্তু মা বুঝতেছে না কি করতেছে। এই জন্য জ্ঞানের দরকার। যে খায়, যে খাওয়ায়, ওই দুটার সমান অপরাধ করে। এক মুঠ অন্ন খেলে 1 কোটি পাপ হয়। যে সন্তানকে ভালোবেসে মা খাওয়াচ্ছেন, তাহলে প্রতি মুঠে মুঠে 1 কোটি করে পাপ সন্তানের ভিতরে ঢুকাচ্ছেন। তাহলে আপনার সন্তানের বান্ধব হলেন না শত্রু হলেন? কি যদি সন্তানকে আপনি মরার বুদ্ধি দেন, পাপের বুদ্ধি দেন, তাহলে তো আপনার বান্ধব নয়। বান্ধব তো হইলো আমাকে বাঁচাবে। আপনি মারার বুদ্ধি দিচ্ছেন, তাহলে মা হলেন কি করে? হ্যাঁ, তাকে বলেন ডাইনি মা। ডাইনি মা আছে না গো? ডাইনি মা এখন সন্তানকে মারার বুদ্ধি দেয়। হরে কৃষ্ণ। তাই আপনারা এই কলিকালের সহজ ধর্ম একটু বুঝে নিয়েই কাজটা করা যাবে। নাম শ্রবণ করবেন, এখানে বসে থাকবেন, নয়নের জল দিবেন, এখানে দেখে দেখে কাজ করবেন, সহজ ধর্ম। একটা বন সরাবেন, 1000 বছর পাবেন। বৃন্দাবন, এখানে এসে কাজ করবেন, কেউ বলে দিবে তারপরে করবেন কেন? আপনি দেখে দেখে করবেন, ইচ্ছা মতো করবেন। একটা বন সরাবেন, 1000 বছরের আপনাকে ভগবান দিবে। বাহ, বছরে একটা অনুষ্ঠান। এই কটা দিন কি না ঘুমিয়ে থাকা যায় না? বাড়িতে না গেলে হবে না? কি বিশ্রাম না করলে হবে না? যদি ভগবান এমন একটা ওষুধ দিয়ে দেয়, ঘুমেও ধরে না, ভালো লাগে না। ও মা রে, ও বাবা রে, গেলাম রে, ওই ঘুমা ঘুমা ঘুমা, একটু ঘুমা। ও না রে, আমার ঘুমে ধরে না রে, ও বাবা রে। যদি ভগবান ঘটা বানিয়ে দেয়,
কি করবেন? একেবারে কয়েকদিন আর কবে না ঘুমাবেন। তখন যদি না ঘুমিয়ে থাকতে পারে, তাহলে এখন থাকতে পারছেন না কেন? কারণ এখন থাকতে পারছেন না, এখন তো পেটে ব্যথা নাই, মনে জ্বালা নাই, আরামে ঘুম, এই জন্য এখন থাকা যাচ্ছে না। এই জন্য ভগবান মাঝে মাঝে জীবের উপরে কিছু চাপিয়ে দেয়, যেন আমরা ধর্ম করতে পারি। হরে কৃষ্ণ। তাই দেহটা সুস্থ থাকতে থাকতে নিজের কর্মটা করে নেন। কেউ বাড়িতে বসে থাকবেন না, এখানে সময় কাটাবেন। গল্প অনেক হয়েছে জীবনে, ঝগড়া অনেক হয়েছে, বাড়িতে যত কথা হবে ঝগড়াও তত বাড়বে। এখানে বসে থাকুন, জীবনের কিছু হবে। সংসারকে দূরে রাখুন, এটা ভাগবতের কথা, যে সংসারের মায়ায় যারা মুক্ত হবে তারা বারবার জন্মগ্রহণ করবে। তা আমরা যে কষ্ট সংসারে পাচ্ছি, আবার আসবো, আবার জ্বলবো, আবার কষ্ট পাবো, আইসা যাওয়া করব না। আমরা ওই আইসা যাওয়া করতে চাই না, বারবার আসতে চাই না। তাই আসুন, আমরা বৃন্দাবনে যেতে পারি না। এখন কমাইছে তো, মাঝে মাঝে বাড়ায় লাগবে, মানে বেশি না বাড়ায়া হালকা মিষ্টি, মিষ্টির মতো বাড়াও, মিষ্টি হয়েছে।